আজকে 3.1 অধ্যায়ের প্রথম পর্ব। তো 3.1 অধ্যায়টা মূলত কিসের? বীজগণিতীয় রাশিমালার। তো বীজগাণিতিক রাশিমালার অঙ্কগুলো যদি করতে হয় তাহলে আমাদের বীজগাণিতিক যে সূত্রগুলো আছে সেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সূত্রগুলো ছাড়া বীজগাণিতিক রাশিমালার অঙ্কগুলো করা সম্ভব না। এখন বীজগাণিতিক রাশিমালার বর্গের কিছু সূত্র আছে, আবার ঘনের কিছু সূত্র আছে। 3.1 অধ্যায়টাতে বর্গের সূত্র আছে। তো আমি আজকে অঙ্ক শুরু করার আগে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তো তোমরা দেখো, আমরা আসলে সূত্র খুব ভয় পাই, মনে করি কি খুব কঠিন, সূত্র আসলে পারা সম্ভব না। কিন্তু সূত্র কিন্তু খুব কঠিন কিছু না, একটু চর্চার ব্যাপার। মনে রাখার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে মনে রাখতে হবে। আর তোমরা যখন অঙ্ক করবা তখন দেখবা যখন অঙ্কের সাথে সূত্র চর্চা হবে সূত্রটা তোমাদের মনে গেঁথে যাবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি সূত্রগুলো লিখি, তোমরা দেখো। প্রথমে 1 নম্বর সূত্রটা আমি লিখি, দেখো। এই সূত্রটা কিন্তু আমরা জানি, যারা অঙ্ক না পারো না তারাও কিন্তু এটা জানো, তোমরা কিন্তু দেখেছো। তো 1 নম্বর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, দেখো এবার 2 নম্বর সূত্রটা। দেখো উপরের দুইটা কিন্তু সেম, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন আছে। উপরের এই 2ab এর আগে প্লাস আর এখানে 2ab এর আগে মাইনাস। তো দেখো একটা মনে রাখলে কিন্তু আমরা দুইটাই মনে রাখতে পারবো। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শুধুমাত্র উপরের প্লাস ওইটার জায়গায় আমরা নিচে মাইনাস দিচ্ছি। তো আশা করি এটা তোমাদের কঠিন মনে হবে না, তোমরা সহজে মনে রাখতে পারবে। আচ্ছা, এইটাকে বলে কিন্তু বর্গের সূত্র। এইটার a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আছে। তো তোমাদের এত জটিল করে ভাবতে হবে না বর্গ কি, মান নির্ণয় কি, তোমরা জাস্ট সূত্রটাকে মনে রাখবে। তো দেখো, এই যে a প্লাস বি হোল স্কোয়ারের এর কিন্তু একটা মান নির্ণয় সূত্র, সেটা আমি এইখানটাতে লিখি। এটা মনে রাখবা কি করে? এই যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি এটার উল্টা, এটার উল্টা কি? a মাইনাস বি। a প্লাস বি হোল স্কোয়ার আমি লিখবো কি? a মাইনাস বি হোল স্কোয়ার। আর এইখানে যেহেতু আমি মাইনাস নিছি, পরেরটা নিব প্লাস 4ab। এইটা কিন্তু মান নির্ণয় সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র। আবার নিচেরটা এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার এর উল্টাটা নেব, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এইখানে প্লাস নিছি, তাহলে তার পরেরটা নেব মাইনাস, মাইনাস 4ab। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার এইটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের এই একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার এই একটা সূত্র আমি দুইটা হিসেবে লিখলাম না, আমি একটা হিসেবে লিখলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো 3 নাম্বারটা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস নিছি, পরটা মাইনাস, মাইনাস 2ab। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস নিছি তার মানে পরটা প্লাস, প্লাস 2ab। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে আমরা কিন্তু এই দুইটা সূত্র যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এইটাও, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নিচেরটাও। আমাদের যখন আমরা অঙ্ক করব তখন আমরা প্রয়োজন অনুপাতে আমরা সূত্র নিয়ে নিব। এবার তাহলে এই তিনটা সূত্র চলে গেল। এবার 4 নম্বর সূত্র দেখো। 4 নম্বর যেটা আছে, এইটা হচ্ছে সবচেয়ে কমন একটা সূত্র, এটা আমরা অঙ্কে প্রচুর পরিমাণে ব্যবহার করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা সূত্র কি? এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বুঝতে পারছো এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই সূত্র 4টা মনে রাখলে মনে মনে করতে হবে মোটামুটি আমরা 70% কমপ্লিট করে ফেলছি 3.1 অধ্যায়ের। আচ্ছা দেখো, এবার
আমি 3টা সূত্র একবারে লিখব যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। 5 নাম্বার সূত্র, 6 নাম্বার সূত্র আর 7 নাম্বার সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার 4ab এই 3টা সূত্র আমি একবারে লিখবো। দেখো তো এই পাশটা তুমি ভুলে যাও, আমি এই পাশে ডান পাশে যা লিখতেছি সেটা দেখো। দুইটা রাশি মনে রাখতে হবে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো সবখানে লিখে নি, এ প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো এই 3টা সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব, আমরা এই 3টা সূত্রকে আমরা কিভাবে মনে রাখবো? এই 3টা সূত্রের ক্ষেত্রে এই 2টা রাশি আমাদের অবশ্যই লাগবে। রাশিগুলো কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার 3টা সূত্রতেই প্রযোজ্য হবে। এখন দেখো এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ক্ষেত্রে এই মাঝখানে শুধুমাত্র একটা প্লাস হয়ে গেল। আচ্ছা 4ab এইটার ক্ষেত্রে মাঝখানে শুধুমাত্র একটা মাইনাস, এটাও হয়ে গেল। এ বির ক্ষেত্রেও মাইনাস, কিন্তু এইটার নিচে এ প্লাস বি নিচে একটা 2 দিতে হবে আর এ মাইনাস বি নিচে একটা 2 দিতে হবে, হয়ে গেল। ইজি না বলো? খুব কঠিন কিন্তু না, আমি যেভাবে বললাম এভাবে মনে রাখলে কিন্তু হয়ে যায়। তো দেখো 4ab এর ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস, এবির ক্ষেত্রে এই দেখো 4 ছিল, ওই 4টাকে যখন আমি ওই পাশে পাঠিয়ে দিব 2 হয়ে যাবে, 4 চলে যাবে, এই যে বর্গের নিচে আছে স্কোয়ারের ভেতরে আছে যার জন্য 2কে যদি আমি স্কোয়ার প্রয়োগ করে দিই 4 হয়, সেই 4টা এই পাশ থেকে পাইছি, ওই পাশেও সেম। আচ্ছা যাই হোক, তো এইভাবে আমার মনে রাখতে হবে সূত্রগুলো। মোটামুটি কিন্তু আমাদের সূত্র শেষ, একটা সূত্র বাকি, ওইটা একটু লিখি তাহলেই বর্গের সূত্র মোটামুটি কমপ্লিট। দেখো 8 নাম্বার, যেটা 8 নাম্বার কি আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সহজ, আমার কাছে এটা সহজ লাগে অনেক, তোমাদের কাছে হয়তো লাগবে। দেখো এটা একটা প্যাটার্ন অনুযায়ী চলে। দেখো এ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2cac, যেটাই দাও হবে। এই কিন্তু আমাদের বর্গ সম্বলিত সূত্রগুলো হয়ে গেল। তো এইগুলাই আমাদের বর্গের সূত্র। তো দেখো আমি আবার একটু আলোচনা করি যাতে তোমরা মনে রাখতে পারো। প্রথমটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আরেকটা আছে মান নির্ণয়, ওইটা কি? দেখো এ প্লাস বি, ঠিক তার উল্টাটা নেব, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর পরে এখানে মাইনাস নিলে পরেরটা প্লাস দিতে হবে, প্লাস 4ab হয়ে গেল। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইখানে এ মাইনাস বি নিছি, তাহলে এখানে দেবো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে প্লাস নিছি, এটা মাইনাস, মাইনাস 4ab। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো একটা জিনিস খেয়াল রাখবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই যে প্রথমটা প্লাস দিলে পরেরটা মাইনাস নেব, প্রথমটা মাইনাস দিলে পরেরটা প্লাস নেব, এখানেও তাই। আচ্ছা আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের খুব পরিচিত সূত্র। আচ্ছা আর এই 3টা সূত্র তো একই রকম, আমি তোমাদের দেখাইছি, মাত্র দুইটা দুইটা রাশিকে মনে রাখতে হবে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। প্লাস দিলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস দিলে 4ab, আর মাইনাস আর সাথে এই নিচে 2 দিলে এ বি সূত্র। আচ্ছা আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।